সম্প্রতি গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এটি অভিশাপের বদলে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে দ্বীপরাষ্ট্রটির জন্য। বিশ্বব্যাপী নতুন করে আলোচনায় আসায় দেশটিতে বেড়েছে পর্যটক। গ্রিনল্যান্ডের অর্থনীতি মাছ ধরার উপর অতিমাত্রা নির্ভরশীল, আর এ থেকে উত্তরণে বেশ কয়েক বছর ধরে পর্যটন খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ড কিনতে ট্রাম্পের হুমকি দ্বীপটির প্রতি আগ্রহ বাড়িয়েছে ভ্রমণপ্রেমীদের। তথ্য বলছে, গেল বছরে 2024-এর তুলনায় বুকিং বেড়েছে 50% বেশি, আর হোটেলগুলিতে বিদেশি অতিথির সংখ্যা বেড়েছে 46%, যার বেশিরভাগই আমেরিকান। 2025 সালের জুন মাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ফ্লাইট চালু করে ইউনাইটেড এয়ারলাইন্স, যার মাধ্যমে প্রতি সপ্তাহে 300-র বেশি যাত্রী আসে গ্রিনল্যান্ডে। গ্রীষ্ম মৌসুমে এই ফ্লাইটগুলির মাধ্যমে প্রায় 4,500 মার্কিনী দেশটি ভ্রমণ করেছে। এছাড়া কোপেনহেগেন থেকে নতুন ফ্লাইটগুলো ডেনিশ অঞ্চলকে পর্যটনের জন্য আরও সহজ করে তুলেছে, যার ফলে 2024 সালের তুলনায় আন্তর্জাতিক আগমন বেড়েছে দ্বিগুণ। 2024 সালের শেষে গ্রিনল্যান্ডের রাজধানী নিউকে একটি নতুন বিমানবন্দর উদ্বোধন গতি বাড়িয়েছে পর্যটনে, যার ফলে নিউ ইয়র্ক থেকে মৌসুমী বিমানের পাশাপাশি কোপেনহেগেন ও রেইকজাভিকে সারা বছর যাতায়াত সুবিধা চালু হয়েছে। শুধু তাই নয়, গ্রীষ্মকালে পর্যটনের জন্য কিছু ইউরোপীয় শহর যুক্ত করার আশা করছেন বিমানবন্দর কর্মকর্তারা। তবে দেশটিতে ভ্রমণে রয়েছে বেশ কিছু জটিলতাও। পর্যাপ্ত আবাসন না থাকা, দুর্বল পরিবহন ব্যবস্থা ও অতিরিক্ত খরচের কারণে কঠিন হয়ে পড়ে শখের ভ্রমণ। এই যেমন নৌক থেকে ইলুলিসাত পর্যন্ত 90 মিনিটের ফ্লাইটে খরচ করতে হয় $1,000, আর নৌক থেকে 1 ঘন্টার নৌকা ভ্রমণে একজন দর্শনার্থীর গুনতে হয় $600 বেশি। যেখানে একটি সাধারণ কফির জন্য খরচ করতে হয় $9, এমনকি এক বোতল পানির দামও হতে পারে $4 বেশি। এই অঞ্চলে সবচেয়ে ভালো হোটেলে রাত্রিযাপনে খরচ করতে হবে $350, দুর্গম এলাকায় যা ছাড়িয়ে যেতে পারে $1,400 পর্যন্ত। রেকর্ড পর্যটক হলেও গ্রিনল্যান্ডে অতিরিক্ত হোটেল নির্মাণ কঠিন। তাই 2030 সালের মধ্যে নৌকে 500-টিরও বেশি আবাসিক হোটেলের যে পরিকল্পনা, তা সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। নাদিয়া ইসলাম তুলি, 71।